মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সেফ আছো। শুভ মহালয়া। আজকে থেকে দেবী পক্ষের সূচনা শুরু হয়ে গেল। তোমাদের সকলের পুজো খুব ভালো কাটুক এই কামনাই করি। আর আমরা যেই জিনিসটা নিয়ে লড়ছি, মা দুর্গা এসে যেন সেই জিনিসটা আমাদেরকে দিয়ে যায়, দ্যাট ইজ জাস্টিস। ইয়েস, আমরা মা দুর্গার কাছে এবারে এটাই চাইবো যে আমরা যেন আমাদের জাস্টিসটা, যেটার জন্য আমরা লড়ে আছি, সেটা যেন আমরা পেয়ে যাই। এটা বলেই আজকে মহালয়ার দিনে সকালের ব্লগটা শুরু করবো। ব্লগটা দেখতে থাকবো আজকে কি হচ্ছে না হচ্ছে, আমরা কিভাবে আজকে দিনটাকে সেলিব্রেট করি। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। ব্লগটাকে এবার কন্টিনিউ রাখবো। আর কিছু এখানে পিচকু ঘোরাঘুরি করছে, সবকিছু ও এখানে নিজের মতো করে ব্লগিং করছে। মা এখানে ভেন্ডি ভাজা খাচ্ছে। এখানে মা আজকে ব্রেকফাস্টে চাউমিন হয়তো করবে। চাউমিন হয়েও গেছে, এই যে চাউমিনটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। গাইস, আমার এখন একটা বিশাল ইম্পর্টেন্ট কাজ করার আছে, সেটা কি তোমাদেরকে একটুখানির মধ্যে দেখিয়ে দিচ্ছি, আর কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরও দেখাবো। কন্ডিশন অফ মাই রুম ইজ ভেরি মেসি, তো এইটাকে ঠিক করব আমি এখন। তো চলো গাইস, তাড়াতাড়ি করে নিই, বিছানা চাদর মাদরও পাততে হবে, তো চলো করে নিই তাড়াতাড়ি। আমি আর কি কাজ করবো গাইস, মেয়ে বড় হয়ে গেলে এই হয়। ও আমাকে বলেছে তোমাকে কিছু করতে হবে না, আমি সব করে দেবো বলে এখনো নিজের মতো করে বিছানা গুছাচ্ছে। আমাকে চাদর পাততে হবে, মা সরো। বাবা, হয়েছে, হয়ে গেছে। আমি কিন্তু বড় হয়ে গেছি। আর এই দেখো, আমার নাম হচ্ছে দেবকন্যা। আমি কিন্তু ভালো করে করছি, তোমরা জানো। লাইক সাবস্ক্রাইব করো। কেউ লাইক সাবস্ক্রাইব করে না মা। করেই দেবে। আচ্ছা, আমার নিজের মতন করে থাকি। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে তো পুলিশ হতে চাই। পুলিশ হয়ে কি করবে? সবাইকে এবার না, এবার আমায় করতে দাও। গাইস, প্রায় মোরদানা আর লাগলো আমার ঘরটা একটু সেট করতে, তাও একটা দুটো জায়গা বাকি আছে, সেটা আর আজকে করবো না, সেটা কালকে করব। তোমাদেরকে একবার ঘরটা এবার দেখিয়ে দিচ্ছি বিফোর আফটার। এই জায়গাটা গাইস একটু মেসড আপ আছে, একটু হালকা। এটা আমি ওপর দিয়ে গুছিয়েছি, এই জায়গাটা পুরোটা আমার এখনো গোছানো হয়নি, সেটা আমি 1-2 দিনের মধ্যে এই জায়গাটা গুছিয়ে নেব। এখন যেটা আমি করব, এই যে আমার ড্রয়ারগুলো আছে, এগুলো তো গুনগুনো নিচেরগুলো অ্যাক্সেস করতে পারে, ও যা পারে তাই ঢুকায়, আর অনেক উল্টো পাল্টা জিনিসও আমার ড্রয়ারের মধ্যে ভরা রয়েছে। তো আমি আগে এই ড্রয়ারটাকে একটুখানি যা উল্টো পাল্টা জিনিস আছে ওগুলোকে একটু বার করব আর প্রপারলি সেট করব, তাহলে পুজোর সময় অ্যাটলিস্ট আমি জিনিসপত্র খুঁজে পাবো। গাইজ, আর দুপুর থেকে ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি। এখন আমাদের মহালয়ার অমাবস্যার পুজো শুরু হয়ে গেছে,
তো সেটাই করছি, ব্লগটাকে কন্টিনিউ করছি। তো তোমরা দেখতে থাকো আমাদের পুজোটা। কিছু বল শুভ। আজকে পুজো মানে এবার পুজো বলে মনেই হচ্ছে না। না কিছু একটু বল, দুর্গা পুজো নিয়ে। এইটা হচ্ছে শুভরই একটা বন্ধু আমাদের পুজো দেখতে এসছে। কিছু বল বল, এবারে পুজোর কি ফিলিংস? পুজো পুজো কিছু মনেই হয় না এবার। সত্যি তাই, এবারে একটু পুজো কম মনে হচ্ছে। হ্যাঁ, আমার তো অনেক বছর ধরেই পুজো কম মনে হচ্ছে। আগে একটা আলাদাই, মানে জুলাই মাস পড়া মানে পুজোর শপিং, পুজো মানে একটা আলাদাই মজা ছিল। কিন্তু এখন হয়তো মানে কি বলবো, অনেকে অনলাইন অ্যাপের থ্রু দিয়ে শপিং বেশি হয়, কিন্তু পুজো সেই ফিলটা না ওই ছোটবেলাতেই ছিল। হ্যাঁ, এখন যত দিন যায় মানে পুজোর আর ওই মানে মনের মধ্যে আর পুজোর লাগেই না। করা যাবে। না, ওটা স্কুলেই শিখিয়েছে। এবার ঠাকুর আমাদের যজ্ঞের প্রিপারেশন হচ্ছে, এবার আস্তে আস্তে যজ্ঞ হবে। আমাদের এই অমাবস্যা পুজো তো প্রত্যেক মাসেই হয়, কিন্তু এই মহালয়ার অমাবস্যা, কালী পুজোর অমাবস্যা, এগুলো একটা আলাদাই ফিলিংস। গাইজ, আমাদের মানে মহালয়ার অমাবস্যার মানে পুজোটা হয়ে গেল, কমপ্লিট হলো, জাস্ট নাও কমপ্লিট হলো গাইজ। তো আজকে হচ্ছে মহালয়ার পরের দিন। আজকেও ব্লগটা আমি কন্টিনিউ রাখছি, ব্লগটা এখন কন্টিনিউ থাকবে। আজকে আমরা বেরাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি একটু টাইমের মধ্যে তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটাকে কন্টিনিউ রাখছি, আবার এখান থেকে শুরু, দেখতে থাকো। আমরা এখন সপরিবারে না, দিদি ভাই আর বাবা আসেনি, আমরা এখন বেরিয়েছি। আমরা কোথায় যাচ্ছি? আর হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকে আমরা যাচ্ছি দিদার বাড়িতে আর মাসমুনির বাড়িতে। মাসমুনির বাড়ি তোমরা দেখিয়েছো আগে, আই মিন একটু যারা জানো না তাদের জন্য একটু বলে দিই, দেবরাজের দিদার বাড়ি আর দেবরাজের মাসমুনির বাড়ি। তো ওখানেই আমরা আজকে যাচ্ছি। তো ব্লগটা গিয়ে এখান থেকে আবার কন্টিনিউ থাকছে, তোমরা দেখো। এখানে সব ঠাকুরগুলো যাচ্ছে, আমরা তো নর্থের দিকেই যাচ্ছি। যদি কোনো ঠাকুর দেখতে পাই রাস্তায় তাহলে অবশ্যই ক্যাপচার করবো, কিন্তু এখানে যে ঠাকুরগুলো যাচ্ছে ফুল অন কভার করা ঠাকুর যাচ্ছে। দেখো গাইস কত ঠাকুর এখানে, কিন্তু আমি ক্যামেরাটা একটু লেট বার করলাম। সব এখানে ঠাকুর তৈরি হচ্ছে, কি অসাধারণ লাগছে দেখতে, জাস্ট অসাধারণ লাগছে। এগুলোই তো মজা। আর ভেতরে আমার বরটা একটু আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে না, কত ঠাকুর এর বড্ড অভাব। যদি টাইম থাকতো তাহলে এখানে নেমে আমি ঠিক একটু ভিডিও ফটো তুলতামই, কিন্তু আমাদের কাছে অত টাইম নেই, এখনো দুটো জায়গায় যেতে হবে। তো আর কি করা যাবে। আমরা দিদার বাড়ি চলে এসেছি, তো দিদার বাড়িতে আমরা ঢুকছি। বন্ধু এসে আগে জুতো মুতো খুলে নিচ্ছে। এই দিদা। হ্যাঁ মানা, তুমি বম্মা বাড়িতে কি করে চা খেলে? ই বাবা, তুমি চা খেয়ে নিলে? কে করেছে চাটা?
ঘোরা হয়ে গেল, একটু দেখা সাক্ষাৎ হয়ে গেল। এবার এখান থেকে আমরা বেরাবো, বেরিয়ে আমরা যাব এখন মাসিমুনির বাড়িতে। গাইস এখন আমরা অন দ্য ওয়ে, মানে মাসির বাড়িতেই যাচ্ছি। আর রাস্তায় বেশ চারিদিকে লাইট, প্যান্ডেল, একটা আলাদাই ভাইব আসছে। মানে বাড়িতে থেকে পুজোর মানে পুজো এসে গেছে, ওই ভাইবটা তো পাওয়া যায় না। একটু রাস্তায় বেরোলে এইসব টুকিটাকি দেখলে তখনই একটুখানি ভাইবটা আসে, কিন্তু কিছু করার নেই। আর আগের মতন সেই ওই আগে হয়তো ছোটবেলায় ঘোরাঘুরি কম হতো, দুটো জামা কম হতো, যাই হোক এবার, কিন্তু ওই পুজোর একটা সেই আলাদাই ব্যাপার ছিল। কিন্তু সেটা না, যত আস্তে আস্তে বছর যাচ্ছে সেই জিনিসটা একটু একটু মিস হয়ে যাচ্ছে, কিছু করার নেই, সেটা হবেই দুধ। কিন্তু বেশ তাও বাঙালি আফটার অল, রাস্তাঘাটে এরকম লাইটিং, এরকম টুকিটাকি প্যান্ডেলস, ঠাকুর যাচ্ছে দেখলে বেশ আবার সেই মজাটা হয়। গুনগুন কিরে, পুজোতে ঠাকুর দেখতে যাবি নাকি ঘুমাবি রাত্রিবেলা? কি ওকে বলেছি বাড়িতে রেখে যাবো, ওর কি রাগ হয়ে গেছিল গাইস, সেইটা আর ক্যাপচার করতে পারিনি। ওই দেখো ওই দেখো দেখো রাগ করছে গাইস, দেখো। এই তো ফটো তুলছি। একটু একটু হ্যাঁ কোনো কথাই বলছে না, কত কথা তো বলছিলিস গাড়িতে। দুজনেই ইয়াং, এবার পুরো একদম। এখানে কি হচ্ছে রে? ছবি তোলা হচ্ছে, এখানে ছবি তোলা হচ্ছে পিমুনির সাথে। বাটারফ্লাই দেখেছো? দেখো 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 গাইস, আমাদের এখানে ডিনার কমপ্লিট হয়ে গেছে, গুনগুনকেও ডিনার করানো কমপ্লিট। এবার এখান থেকে আমরা একটুখানি টাইমের মধ্যে বেরিয়ে যাব, কারণ কি আমাদের কালকে আবার গুনগুনের স্কুল আছে, তো কম মানে যেতেই গুনগুনের স্কুল আছে, তো তাড়াতাড়ি উঠতে হবে। এসো দিদি ভাই, দিদি ভাই কামড়া 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 কামড়া, ওই কামড়া না। গাইজ আজকে হচ্ছে আমাদের সেন্ট অগাস্টিনের দেখ তুই যেটা, তো লাস্ট ডে অফ স্কুল, মানে পুজোর আগে আজকে লাস্ট ওয়ার্কিং ডে। আজকে হয়ে পূজা ভ্যাকেশনস করে যাবে, ঘুমের চোখে উল্টোপাল্টা বলছি। তো এসেছিলাম, একটু পরে ছুটি হয়ে যাবে স্কুলে, তো ব্লগটাকে আবার পরের দিনে কন্টিনিউ রাখছি। পুরো একসাথে একটা লং ব্লগ হলে তোমাদেরও দেখতে ভালোই লাগে। এখন আমরা কি করছি দেখবে, এই যে এখানে একটা মিষ্টি মুড়ি, এই কাকুটা মাঝে মাঝে আসে, তো এই কাকুটার থেকে আমরা একটু মাঝে মাঝে মুড়ি টুড়ি নিয়ে খাই, তো এখনো সেটাই করছি। একটু পরেই ছুটি হয়ে যাবে। এখানে প্যান্ডেল, ওখানে প্যান্ডেল, এখানে লাইট ফাইট লাগিয়েছে, বেশ ভালো লাগছে। ওখানে পাখিরা বসে রয়েছে। পূজা ভ্যাকেশন বিগিনস। আসতে গাইজ ফাইনালি মানে গুনগুন হওয়ার পর থেকে আমার খুব ইচ্ছে ছিল গুনগুনকে দিয়ে একটা ওই শারদীয়ার শ্যুট ঠুট করাবো, কিন্তু কোনোবারই সেটা পসিবল হয়ে ওঠেনি। এইবারও হয়তো পসিবল হতো না, কিন্তু নিজের মাইন্ডকে সেট করে একাই আমি চলে এসেছি আমাদের এখানেই একটা জায়গায়। একা হাতে যতটুকুনি করতে পেরেছি ততটুকুনি আমি জানি, ফুল অন প্রপার হয়নি ব্যাপারটা, কিন্তু তাও চেষ্টা করেছি। তোমরা ফটোসগুলো ইনস্টাগ্রাম, ফেসবুক এইসব জায়গাতে দেখতে পাবে। আমার যদি কোনো শট ভাল লাগে তো এখানে আমার প্রাণ এলো আবার আইলো মা বাড়িতে, এইলো গিরি শোনলো খবর কইলো নারদ বলিতে, আইলো আমার প্রাণ এলো আবার আইলো মা বাড়িতে, আইলো আমার প্রাণ এলো আবার আইলো মা বাড়িতে, আইলো।
গাইজ তো ফাইনালি আমরা একটুখানি একটা ভিডিও কিছু ফটোশ্যুট করলাম। তো এবারে কি বাড়িতে গিয়ে এডিট করব, তখন দেখা যাবে ফাইনাল আউটকামটা কি হলো। বেশ ভালো মজাই লাগলো। এনিওয়েজ দেখা, ফিঙ্গার ক্রস যাতে ঠিকঠাক আসে। হাই গাইস, গুড মর্নিং। এই ব্লগটাকে আমি এখনো শেষ করিনি, ব্লগটা কন্টিনিউ চলছে। আজকে হচ্ছে 5th of October, আজকে স্যাটারডে 5th of October। গুনগুনদের স্কুলে অগস্ট শারদ উৎসব রয়েছে, তো সেখানে গুনগুন ডান্স করছে। তো এবার আমরা রেডি ফেডি হয়ে স্কুলে যাচ্ছি। তো ব্লগটাকে এখান থেকে আবার কন্টিনিউ রাখছি, দেখতে থাকো। আমরা এখন স্কুলের বাইরে ওয়েট করছি, আমরা এখনো ভেতরে ঢুকিনি। ভেতরে ঢুকে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। আমাদের এই যে আমাদের ছোট্ট দুর্গা মা, উমা মা আমাদের স্কুল থেকে আজকে হচ্ছে গাইস হিসাব মতো দ্বিতীয়া। তো আমাদের আজকে স্কুলে পারফরমেন্স ছিল, আমার ছোট্ট মাটা পারফর্ম করে নিয়েছে। করে কেমন লাগলো? ভালো ভালো। গাইস ব্লগটা আমি জানি অনেক লম্বা হয়ে গেছে, তোমাদেরও আই থিঙ্ক এরকম একটা লম্বা পুজোর গন্ধ মাখা ব্লগ দেখতে ভালো লাগলো। ব্লগে যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এন্ড আমি অবশ্যই চেষ্টা করব পুজোর সময় সুন্দর সুন্দর ব্লগ করার, যদি মানে পারি তো, আর তোমাদের সাথে প্রেজেন্ট করার সেগুলো। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগের কোনো কিছু ভালো লেগে থাকলে আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তোমাদের সাথে আবার খুব শিগগিরই দেখা হবে উইথ আ নিউ ব্লগ। বাই বাই।